কালীঘাট ছাড়াও কলকাতার বুকে রয়েছে 51 শক্তিপীঠের মধ্যে আরেকটি শক্তিপীঠ, যেটি এতদিন গোপন করে রাখা হয়েছিল। এমন অনেক ভিডিও দেখে থাকতে পারেন সোশ্যাল মিডিয়াতে দক্ষিণ কলকাতার বোড়াল মেইন রোডে অবস্থিত মা ত্রিপুর সুন্দরী মন্দিরকে নিয়ে, কিন্তু এটা কোনো শক্তিপীঠ নয়। এমনকি এই মন্দির 700 বছর পুরনোও নয়। আর মা ত্রিপুর সুন্দরীর এই মূর্তি কোনো দিঘি থেকেও উঠে আসেনি। 2014 সালে মন্দির সংস্করণ শুরু হয়েছিল, আর এই দেবী মূর্তি কুমোরটুলির এক শিল্পী অষ্টধাতু দিয়ে তৈরি করে দিয়েছে। তাহলে কি এই মন্দির নিয়ে প্রচার করা সমস্ত তথ্যই ভুল? না, পুরোটা ভুল নয়। ত্রিপুরায় অবস্থিত মা ত্রিপুর সুন্দরী মন্দির হলো শক্তিপীঠ। যেহেতু কলকাতার এই মন্দিরে ওই ত্রিপুর সুন্দরী মায়েরই পুজো করা হয়, তাই শক্তিপীঠ বলা হয়। নতুন মন্দির 700 বছর পুরনো না হলেও এই স্থানে 700 বছর আগে ত্রিপুর সুন্দরী মায়েরই মন্দির নির্মাণ করেছিলেন সেন বংশের কোনো এক রাজা। পরে মুসলিম রাজত্বকালে পুজো বন্ধ হয়ে গিয়ে মন্দিরের ভগ্নদশা হয়ে যায়। এরপর জগদীশ ঘোষ নামের এক জমিদার এই মন্দির সংস্করণ করে পুজো শুরু করেন, কিন্তু ওনার মৃত্যুর পর মন্দিরটি আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর জগদীশ ঘোষের বংশধর হীরালাল ঘোষ পুরো ধ্বংসস্তূপ মন্দিরটি খনন করে কাঠের তৈরি মায়ের বিকলাঙ্গ মূর্তি উদ্ধার করেন, কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে মাটির মূর্তি করে পুজো শুরু হয়। পরে বর্তমানে পূজিত এই অষ্টধাতুর মূর্তিটি গড়া হয়, যেটি খুবই সুন্দর একটি মূর্তি। এছাড়া বর্তমানে মন্দিরের চারপাশে এত সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। মন্দিরের বাইরে একটি শিব মন্দির রয়েছে এবং একটি পুরনো বটগাছ আছে। দুপুরে ভোগের ব্যবস্থাও আছে এই মন্দিরে। ভক্তদের কথা অনুযায়ী মা এখানে সবার মনস্কামনা পূরণ করেন, তাই সময় বের করে এই মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন।